Director of Family Welfare, Government of Tripura. আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 20তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ স্বাস্থ্য দপ্তর সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। Kumar Majumdar sir, Vice Principal, শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি চক্রবর্তীও ছিলেন, ওনাদেরকে আমি বললাম সমস্ত কালেক্ট করতে। এক্সট্রিম ফর এক্সাম্পল ইএনটি ডিপার্টমেন্টে এখন ককলিয়ার ট্রান্সপ্লান্ট হবে, একটা উদাহরণ আমি দিলাম। বিভিন্ন অর্থোপেডিক্সে সেখানে দেখা গেল অনেক সুপার স্পেশালিটির ব্যবস্থা আছে, তার অবসগাইনের মধ্যেও সুপার স্পেশালিটির ব্যবস্থা আছে, ল্যাপ্রোস্কোপিক অবসগাইনে হয়। মানে এক্সট্রিম যেটা সারা ভারতবর্ষের মধ্যে যে সুপার স্পেশালিটি এক্সট্রিম যেটা আছে তার একটা লিস্ট করার জন্য, তাহলে আমরা এই প্রজেক্টে হাত দেব। এবং সেই প্রজেক্ট যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবে যে এই ফেসিলিটি যে আসবে তাদেরকে আমরা দেব, আমি বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে, এবং সমস্ত লিস্ট করে তবেই যেন আমরা সেটার মধ্যে হাত দিই। প্রায় আছে যে না এখানে এই ট্রিটমেন্টটা তো হয় না, নিউরো সার্জারিতে আমরা জানি এখানে নিউরো সার্জারি হচ্ছে ত্রিপুরাতে, কিন্তু তারপরে অনেক জিনিস হচ্ছে, বলছে যে না এখানে হবে না, কে বললো? তো এতে কিন্তু একটা কীরকম কিন্তু পরন্তু এই বিষয়টা আসে। তো আমি বললাম যে না, এক্সট্রিম যা আছে, যা যা দরকার এই সুপার স্পেশালিটিতে থাকতে হবে। তো 400 কোটি টাকার মোরাললেস এরকম একটা প্রজেক্ট আমরা তৈরি করছি। আমরা যখন চাকরি করতাম আমাদের কাছে কিন্তু হসপিটালের যে চেহারা আমরা যেরকম তখন ছিল সেই চেহারার মধ্যে আমরা ভাবতাম এইভাবেই বুঝি হসপিটাল হয়। কিন্তু আমি বলতে এখানে দ্বিধাবোধ করবো না, যখন টিএমসি এখানে জি নেটের কাছে দিল, টিএমসির মানে কিভাবে কর্পোরেট স্টাইলে হসপিটাল চালাতে হয় আমরা কিন্তু দেখেছি। সেটা পরের কথা যে টিএমসি মানে জি নেট এখানে কি করেছে না করেছে, আমাদের কাছে একটা ধারণা আসলো যে না কর্পোরেট স্টাইলেও হসপিটাল মেডিকেল কলেজ করা যায়। তো আমরা, আমার মনে আছে বাংলাদেশ থেকে সেন্ট্রাল মিনিস্টার একজন এসেছিলেন, আমার সাথে দেখা করে গেছেন। কথায় কথায় আমি ওনাকে বললাম যে আপনাদের এখান থেকে দেখা যায় ফ্লাইটে যখন আমরা বসি প্রায়শই আমরা দেখি যে বেশিরভাগ যারা প্যাসেঞ্জার বাংলাদেশের প্যাসেঞ্জার, এবং তারা যায় ট্রিটমেন্ট করাতে বাইরে। কোথায় যায়? কেউ কলকাতা যাচ্ছে, কোথায় সাউথ ইন্ডিয়াতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভারতবর্ষে। তা আমাদের ত্রিপুরাতে আগরতলার মধ্যেই তো এই ব্যবস্থা আছে, আপনারা কেন ওদেরকে বাইরে আপনারা পাঠান? তো বলছে না আমরা ওই কর্পোরেট স্টাইলের হসপিটাল লাগে আপনাদের। আমি এখানে তো আমাদের এখানে আছে একটা প্রাইভেট হসপিটাল, আইএলএস আছে। বলে না এই আইএলএস এর মতো হসপিটাল আমাদের ঢাকাতেও আছে, তো এখানে আসবে না। মানে এই যে একটা মানসিক যে একটা অবস্থা হয়ে গেছে, তো আমরাও সেই দিশায় দেখছি। এখন যদি বাংলাদেশ থেকে ত্রিপুরাতে আসে ওই ধরনের, বলেছি যে সুপার স্পেশালিটি হসপিটালটা এরকম হবে যেখানে এই কর্পোরেট একদম হাইয়েস্ট লেভেলের যারা কর্পোরেট সেক্টর আছে তারা যদি আসে তবেই তাদেরকে আমরা দেব। তো একটা চিন্তা ভাবনা আছে যে এই ধরনের যদি আমরা সার্ভিস এখানে দিতে পারি, এবং আমি আশা করি এখানে যে আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে একটা মানে হাব করার, সেই হাব আমরা নিশ্চয়ই আমরা করব। এখানে আমি যখন এই হসপিটালে আসি, আমি অনেক মেডিকেল কলেজে, তো আমি নিজেও কেজিএমসিতে আমি ছিলাম, কিং জর্জ মেডিকেল কলেজে, সেখানেও আমি দেখেছি এখন ওরা অনেক বেটার হয়ে গেছে। ফেলিসিটেশন দিয়েছিল ওরা আমাকে। কোনো অংশে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচারালি বলুন সব দিক দিয়ে এখন কোনো অংশে যে কোনো মেডিকেল কলেজ থেকে কোনো অংশে কম হয়, এবং আমাদের প্রোডাক্ট যারা স্টুডেন্ট তারাও কোনো অংশে কম হয়। এত টাইম করতে এইমসে আমি যাই মাঝে মাঝে, এইমসে যখন দেখা করি অনেকে আসে ফটো তুলতে আসে, কি ব্যাপার? বলে আমি তো প্রফেসর। আরে তো কোথায় বাড়ি? বলে ত্রিপুরাতে বাড়ি। প্রচুর সব জায়গায়। তো এখানে কি করছো? ত্রিপুরাতে চলে এসো। কিছুদিন আগে আমার মনে আছে একটা ছেলে এসে আমার সাথে দেখা করলো, সে এফআরসিএস করেছে অর্থর মধ্যে এফআরসিএস, আবার এমএসও করেছে, খুব অল্প বয়স, এই জিএমসি থেকে পাস করেছে। এসে বলছে যে আমি ওখানে লাস্ট পার্ট একটা আছে পরীক্ষা, সেটা দিয়ে আমি আসতে চাই। পিএইচডিও করেছে।
এত অল্প বয়সে এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাস করে দেয়, উনি চলে এসো। তো আগে সেই সুবিধা কিন্তু যারা সুপার স্পেশালিস্ট ছিল তাদের সেই সুযোগ কিন্তু দেওয়া হতো না এখানে। আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, আলাদা আলাদা করে আমরা সার্ভিস রুল আমরা পাল্টিয়েছি, ডাক্তারদের প্রমোশনও আমরা দিয়েছি, অ্যাডহক বেসিসে হোক আর যাই হোক, আমরা কিন্তু প্রমোশন দিয়েছি। অনেকদিন ধরে আটকেই গেছিল সেটা, আরও বেশি করে ডাক্তার যেন তাদের এখানে আরও নিযুক্তি পায় তার ব্যবস্থা আমরা করছি। নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে আদার যেসব ম্যান পাওয়ারের প্রয়োজন সেই ব্যবস্থা আমরা করছি। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চাই যে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার যাতে কম হয়, তো ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার ব্যবস্থা করছি। ট্রমা সেন্টার আমরা করেছি, আমরা সাউথে শান্তিরবাজারে ট্রমা সেন্টার করেছি, ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা গুমতি আছে সেখানে করেছি। আমরা আমবাসাতে একটা ওখানে ধলাই ডিস্ট্রিক্টে সেখানেও আমরা করেছি, আরও যেটা ধর্মনগরে আছে আরও কয়েক জায়গায় আমরা সেটা আমরা করছি। ট্রমা সেন্টার থাকা মানে কি, একটা পেশেন্ট তাহলে আগরতলায় তার আসতে হয় না। একটা ত্রিপুরার যে তার যে ডেভেলপমেন্টে যখন কেউ বাইরের থেকে আসে, যদি দেখতে হয় ত্রিপুরার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে, তার স্ট্যাটাস কি, তাহলে তার হসপিটালে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তি। হসপিটাল যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকে স্বাস্থ্যই ভালো। আমাদের 81টা ডিপার্টমেন্টেও যতটাই ডিপার্টমেন্ট থাকে সবকটা ডিপার্টমেন্ট বেটার।